কথাটা তুই বুঝতে পারছিস না, তুই যদি ওর সম্মান দিস তাহলে ও তো সম্মান দেবে, না দিলেও দেবে না। ও আমাদের মতো তো উদার না, ব্যাপারটা এই। আব্বা আপনি সব না বাজে কথা বাদ দেন। আপনার মেয়ে আমার কাছ থেকে জানতে চাইতেছে, আমি না। স্বার্থপর যদি হয়ে থাকে আপনার মেয়ে স্বার্থপর। আমি ভাবতেছি মানে তোমারে আমার পাশে মানাবে কিনা, কোনোদিন তো এরকম পাশাপাশি দাঁড়ায়নি, আজকে দাঁড়ায় মনে হচ্ছে আমার পাশে তোমার খুব বয়স্ক মনে হচ্ছে। কি বললেন আপনি? আমার এই জীবদ্দশায় তোর মা অন্তত 1000 বার না, অন্তত 2000 বার চলে যাওয়ার জন্য ব্যাগ গুছাইছে। এটা তো আমি আগেই জানি যে আম্মা আপনার মানসিক শক্তি এত দুর্বল যে আপনার দ্বারা সম্ভব না যে আব্বার নাকের ডগা দিয়ে জামা ঘষে দিয়ে আপনি চাইবেন গা। মানুষ কিন্তু সবসময় অতীতকে খুব ভালোবাসে। আমাদের সময় খালের মধ্যে এরকম মাছ পাওয়া যেত, এই ধান পাওয়া যেত, চাল পাওয়া যেত, এরকম ফল ফলতো। তারপর সিনেমার কথা বলে যে এইরকম ভাব ভালোবাসার ছবি হতো। তা আমার এইসব কথা কিসের জন্য বলতেছেন? না আমি ভাইবে দেখলাম যে তোমার আমার জীবন কিন্তু ওই সিনেমার মতো নেই। ছোটবেলাতে দুজন একসঙ্গে বড় হয়েছি, ডালে খালে ঘুরে বেড়াইছি, কত কিছু করেছি, কত স্মৃতি, তাই না? খালি ওই সিনেমার নায়িকাদের মতন হাত ধরে ঘুরে বেড়ায়নি, গান গাইনি। তাই নাকি? হ্যাঁ তাই তো, মনটা কেন একটু সমস্যা হয়ে গেছে, ভুলে গেলেই হয়। যার বাপ আমার সামনে বসে আমার বাপের গায়ে হাত তোলে তারে আমি বিয়ে করব। আর সেই বাড়িতে যে আমি মাথা মতো করে থাকবো, সেই বাড়িতে যাই। আরে আমার বাপ তোমার বাপেক মারিছে, তোমার বাপ যদি আমার বাপেক মারতো আমি তো খুশি হতাম, মাইন্ড করার কিছু নেই। আমার বাপ তো তোমারে মারেনি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি মাইনে নিলাম। আমি আপনাকে বিয়ে করতে পারি একটা শর্তে। স্ট্যাম্পে লিখিত দিবেন বাপ মা ভাই বোনের সাথে কোনোদিন কথাও কইতে পারবেন না। একেবারে আমার হয়ে যাবেন, আমাদের বাড়ি ঘর জামাই থাকবেন। বিল্ডিং কনে যেরকম করে কথা করছো, আমার তো মনে হচ্ছে আমি রাজমহলে চলে আইছি আর রাজকন্যারে আমি রিকোয়েস্ট করতেছি। আচ্ছা আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। বিয়ের কার্ড ছাপানো হলে পরে দিয়ে যাবানি। যা যা বিয়ে কর, তোর আমি বিয়ে করাচ্ছি। শোন ভাই, মনে কর এই কবি এবং কবিতার যদি সৃষ্টি না হইতো তাহলে মনে কর এই জগৎ সংসারে যে একটা দৃষ্টিভঙ্গি বলে যে একটা ব্যাপার আছে, এই জিনিসটাই সৃষ্টি হতো না। ভিডিওটা কিরাম একটু খোলাসা করে বলতো। তোর আমি খোলাসা করেই করছি। ধর বিকেলবেলা রাখাল ছেলেরা মনে কর গরুর পাল নিয়ে ধুলো উড়িয়ে হেঁটে চলে যাচ্ছে, এর মধ্যে মনে কর গরুরাও হাম্বা হাম্বা করছে, এর মধ্যেও কিন্তু কবির একটা সুন্দর দেখা পাচ্ছে। মনে কর তারা ওইটা নিয়েই কবিতা লিখে ফেলছে। হয়তো রাখাল বালক বাকি বাজায় বাজায় চলে আসে। হ্যাঁ, মনে কর যে এই শিল্প, এই যে দৃষ্টিভঙ্গি, এই আর্ট কালচার, এইসব যদি এই ভাবাপন্ন মানুষ যদি পৃথিবীতে জন্ম না নিত তাহলে কি হইতো? তাহলে মনে কর পৃথিবীর জন্মটাই ব্যর্থ হয়ে যেত, সার্থক হইতো না। হ্যাঁ, শিল্প তৈরি হইতো না, হইতো না। এর মধ্যে ঝামেলা করে ফেলছে। মনে কর এই যে আকাশ সংস্কৃতির যে আগ্রাসন, এটা বুঝিস তো তুই? বুঝি অল্প ডিশ মিশ আছে না, আকাশ সংস্কৃতির আগ্রাসনে আমাদের মধ্যে মনে কর কবিরা একটু হারায় যাচ্ছে। ভাত পাচ্ছে না, হাত পাচ্ছে না তা না, মনে করে একটু হারায় যাচ্ছে। কিন্তু এর মধ্যে আরেকটা ব্যাপার ঘটতেছে। তারপর ওই যে ফেসবুক বুঝতে পারছিস তো তুই? তুই কি মনে করিস? তুই দেখতে দেখতে জানিস না, বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস। শোন, এই ফেসবুক আসার পরে আমরা মনে করি একটু নগদ ডেলিভারি দিতে পারছি, একটু বেঁচে যাচ্ছে আর কি, বুঝতে পারছিস? ও এখন বুঝতে পারিছি। এই মাঝখানে যে ফেসবুক বন্ধ হয়ে গেছিল, তুই কি ঢাকায় গেছিলি মানববন্ধন করতি? আরে অবশ্যই, ঢাকায় গিয়ে মানববন্ধন মানে কি? আমি তো মনে কর প্রেস ক্লাবের সামনে একদম দাঁড়ায় পড়লাম, গলায় প্লেকার্ড ঝুলিয়ে একদম রেখে দিলাম যে ফেসবুক খুলুন, আধুনিক কবি বাঁচান। আরে ঢাকার লোকজন তো আমার করছিল, মনে কর যে আপনি কেন থেকে যান, আপনি একটা ভালো কবি, আপনি গ্রামে পড়ে থাকবেন কেন? আপনি যদি এখান থেকে যান তাহলে গুণ হয়ে যাবেন আপনি।
এই কি কি হয়ে যাবে বললি? না না, মানে আমি যদি ঢাকায় থাকতাম তাহলে মনে কর আমি বহুগুণ কবিতা লিখতে পারতাম, বহুগুণ বই বের হতো, আমার ওই সম্মান মনে কর বহুগুণ বেড়ে যেত। আম্মা আম্মা চলে আইয়েন, কোথাও নিয়ে যান। কি হয়েছে বাবা? বড় শালা কি দেখা কাম করতেছে বুঝি না আম্মা। এখন তো 16 ডিসেম্বর না 24শে মার্চ না, কি দেখা কাজ করে উনি? উনি মনে করছে লং মার্চ করে বেড়াতেছে, বাইর বাদ্য বাজনা বাজা বাজায়া। বাবা, তোমার আব্বা যদি জমি বিক্রি করে তোমার বিয়ের আয়োজন করতো, তুমিও খুশিতে নাচতে, এই যে রাম করে লং মার্চ করতে। আম্মা, আমার দুঃখের কথা হইয়া কোনো লাভ নেই আম্মা। আমি আর আমার জমির দোস্ত মিলে একটা বুদ্ধি বাইরে করছি আম্মা, যে আমার শ্বশুর আব্বা মনে করেন যে সুন্দর করে জমি বিক্রি করিয়া নগদ টাকা নিয়ে বাড়ি দেও, দেখেন কি করি আম্মা। বাবা, জমি বিক্রিটা আগে ঠেকাও, পরে তুমি কি করবে না করবে তাতে তো কিছু আসে যায় না। আম্মা, আপনি আমার ভুল বুঝতেছেন। আপনি আমার মাফিয়া মাফিয়া করে কথা হন না আম্মা। আপনাদের ব্রেন আর আমার ব্রেনের মধ্যে অনেক ডিফারেন্ট আছে, না বুঝি এখানে আন্দাজে কথা বলেন। আপনাদের ব্রেনের শক্তি কি নারকেল গাছের আগা পর্যন্ত, আমার ব্রেনের শক্তি কি মহাকাশ নেমে গবেষণা করতেছি, যেখানে আমি রকেট লেন্স নিয়ে ঘুরিয়ে বেড়াবো। বাবার, তোমার তো করছি মহাকাশ নিয়ে চিন্তা ভাবনা পরে করো, আগে জমি বিক্রিটা ঠেকা। আম্মা, আপনি তাহলে কি খবর না বুঝিয়া খালি বড় বড় করতেছেন আম্মা। আমার শ্বশুর আব্বা যেরকম চালাক লোক, তার লোকে চালাকি ভাবে কাজ করুন লাগবো। আমরা যদি না বুঝে ওনাকে অ্যাটাক হয়ে যাই তাহলে কি করব? আমার শ্বশুর আব্বা মনে করেন যে ফিন্টুর বিয়েটা ফিচাই দিব, তারপরে দেখিয়ে আমরা কি সারা জীবনে এই বাড়িতে থাকুম নাকি? আমরা চলে যাই লাগো লাগো ফিন্টুর পরে ঘরে তুলে লয়ে যাবো, শেষে আরো কিছু জমি বিক্রি করে দিব, তখন কি হইব? আমরা সবাই ফকির নিয়ে হয়ে যাবো আম্মা, ফকির ফকির ফকির। তা দিতে পারে, সে যে ধরনের মানুষ তার দ্বারা সবকিছুই সম্ভব। এই জন্য তো ইতার লগে আমরা চালাকি করতেছি আম্মা, চালাকের লগে চালাক কুকুরের লগে আড্ডি দিয়া আমরা টেস্ট করতেছি আম্মা। আমার কথা হচ্ছে শ্বশুর আবার জমি বিক্রি করে টাকা আনুক, আপনার মেয়ের একটা টেলিফোন করে লই আমু, আপনার মেয়ের সুন্দর করিয়া নগদে নগদে টাকা লয়ে বাগিয়ে যাইব, আর আমি মনে করেন খাঁচা সুপারি খাইয়া শুয়ে থাকুম। কিন্তু বাবা, জমি থাকলে পরে তো দাম বাড়তে পারে, কি পারে না? আম্মা, আমার কথা কোনটা? টাকা থাকলে জমি আরো কিনিয়া রাখুম, নিজের নামে কিনে রাখুম, সে সময় আমাদের সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকবো, আন্ডার কন্ট্রোলে থাকবো। আপনি কেন বুঝছেন না আম্মা? এই জন্য তো বলি যে আপনার ব্রেন নারকেল গাছের আগা পর্যন্ত, আর আমার ব্রেন মহাকাশ পর্যন্ত। তা বাবা, তুমি ঠিকই বলিস, আমার ছেলে মেয়ের কিসমত কাটা এত সহজ না। আম্মা, বড় আম্মার যদি কোনো বক্তব্য থাকে আমি শুনতে চাই, সে কি বলতে চায়। তার কথা আর কি কব বাবা, সে তো ছেলের বিয়ের আনন্দে করে ঘরের দরজা বন্ধ করে আনন্দ করতেছে। যদি বাইরে হয়, যদি মনে করো আমার সামনাসামনি পড়ে যায়, আমি যদি দুই চার কথা শুনিয়ে দেই, যদি আবার ঝগড়াবাদি যায়, তাহলে তো সমস্যা হয়ে যাবে, সেজন্য বাইর হচ্ছে না। দরকার হইলে পায়ের উপর পা দিয়া মোড়ায় মোড়ায় পিষে পিষে আপনি ঝগড়া তৈরি করবেন। পরিস্থিতি গরম না হইলে সংকট থেকে বাইরে হয়ে যাবেন, এই দেখানো বুঝেন না আম্মা। মূলা হাওয়া বেরোলে চলুন যেত না। তাইবার তুই গ্রামে থেকে গেলি কিসের জন্য? তুই এখানে রুকচি ম্যাডামে চামচামি না করে তুই ঢাকায় থেকে গেলি তো পারতি। ওরে ভাইডি, তুই যে আসল কবি না এটা তার প্রমাণ করে দিলি। রুকসি ম্যাডামের চামচামি করাটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে একটা কবির জন্য কি দরকার সেটা তো বুঝতে হবে। কি দরকার? একটা কবির জন্য প্রথমত দরকার হচ্ছে একটা নিসর্গ, একটা প্রকৃতি, বুঝতে পারছিস? একটা কবির জন্য দরকার হচ্ছে মনে কর যে খোলা আকাশ, তারপরে পাখি, তারপর ফুল, তারপর মনে করে নদীর কুলকুল কুলকুল বয়ে চলা, চৈবতী কন্যার মন। এবার চিনিস নাকি? চিনিস না, চিনি না। কবির জন্য সবই দরকার, ওইটাও দরকার, বুঝতে পারিস? এই এই কি দরকার? না 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 না, মানে কবিদের জন্য যা যা কলাম ডিসক্রিপশন করলাম, ওই যে আকাশ বাতাস চন্দ্রগ্রহণ নদী মধ্যে, এই সবই দরকার কবিদের জন্য, এগুলো তো দরকার কবিদের জন্য। খালি আমার বোনের দিকে একটু চোখ তুলে তাকাইস, তো চোখের মনি গালায় দিবানি। ভাইডি কিছু ভাবতেছিস নাকি? না ভাইয়া, ভাবতেছিলাম যে আচ্ছা তুই কি আমার একটা কবিতা লিখে দিতে পারবি? এটা কি করছিস তুই বোকার মতো কথা? তোর কি মাথায় কিছু নেই? আরে আমি একটা কবি, আমি কবি, তুই আমার করছিস কবিতা লিখে দিতে পারবো কিনা? তা আমি কি পারবো?
আমি তো কবিতায় লিখি। আমি কবিতা লিখি না তো কি করি? আমি কি ওই ধান চাষ করি? আমি কি ওই জমিতে কি আমি ওই নাঙল চষি? আমি জমিতে নাঙল চষি ঠিক, আমার নাঙল কন্ডে, আমার নাঙল হচ্ছে কলম। আর জমি কি? জমি হচ্ছে কাগজ। আমি ওই নাঙল দিয়ে ওই জমিতে মনে কর কবিতা লিখি, ওইটাই হচ্ছে আমার চাষ। আমি তো কবিতাই লিখি শুধু। এত তো ফাইন কথা বলেছিস। আরে বাবে 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 কোন জায়গা? তোমরা কোন জায়গা? হ্যাঁ কি রমিজুল ভাই, এই যে তোমার সামনে খাড়াই আছি, হ্যাঁ কি হয়েছে তোমার চোখের? ছানি পড়েছে নাকি? তাহলে তো বাঁচতাম, তোমাকে আর দেখা লাগতো না, আশেপাশে কিচ্ছু দেখতাম না। কেন, আমরা কি করেছি? তোমার পাকা ধানে কি মই দিয়েছি নাকি? তোমাকে জ্বালা তো ধানই বুনতে পারলাম না, পাকা ধান পাবো কোত্থেকে? আচ্ছা তোমাকে কি ইমান আমান বলে কিছু নেই? হ্যাঁ তোমার খারাপ খারাপ খারাপ, কিন্তু কোন জাতের খারাপ? না না, তোমাকে কোনো জাত ফাত কিচ্ছু নাই। এই রমিজুল ভাই, কথা কতে কতে কিন্তু সীমা ছাড়াই যাচ্ছ। তোমার কি হুঁশ জ্ঞান আছে নাকি? আমি সম্পূর্ণ সজ্ঞানে কথা করছি। এই শোনো, তোমার ছেলে কোন আক্কেলে আমার বাড়ি যায় আমার মেয়ের সামনে বাদ্য বাজনা বাজায় আর বিয়ের কথা কয়? ও বুঝতে পারিছি বুঝতে পারিছি। আরে রমিজুল ভাই, তুমি কি ভুলে গেছো নাকি এখানে যে ভাগ আছে, ভাগাভাগি আছে, জানো না? তা তো জানি আছে, ভাগ আছে, কিন্তু কিন্তু কি? তুমি যে আমার উপর ভক্কা দিচ্ছ, আমার উপর ভক্কা দিলে তো চলবে না। যাদের উপর ভক্কা দিতে হবে তারা হচ্ছে ওই যে ওই ঘর ওই ঘর। এটা কেমন কথা? পিন্টু তো তোমারও ছোট মা বলে ডাকে। ডাকুক, তার ভালো জিনিসটা আমি গ্রহণ করব, তার খারাপ জিনিসটা আমি গ্রহণ করব না। সে আমারে ছোট মা বলে ডাকে, আমি মায়ের জাতি, সেজন্য আমি সেটা গ্রহণ করেছি। কিন্তু সে যদি অন্যের বাড়ি যায়, অন্যের ডিস্টার্ব করে, তাহলে নারী হিসেবে আমি তো সেটা সাপোর্ট দিতে পারি না রমিজুল ভাই। ও তাহলে তো দেখি তুমি দুই নৌকায় পা দিয়ে দাঁড়ায় আছো। না 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 রমিজুল ভাই, তুমি ভুল করতেছো। আমি দুই নৌকায় পা দিতে যাব কোন দুঃখে? তবে তুমি ভেবো না তোমার পক্ষে আমি কোনো কথা কব না। হ্যাঁ, তোমার আমি হাড়ে হাড়ে চিনি। তুমি হলে গিয়ে পরিবারের চিরশত্রু। এই যে আসিছে তোমার ভাইয়ের বিরুদ্ধে নালিশ নিয়ে আইছে। হ্যাঁ, তোমার মা তো আবার তোমার ভাইয়ের বিয়ের আনন্দে ঘরে দরজা দিয়ে আনন্দ করতেছে, গীত গাওয়া শুরু করতেছে। যাও তোমার আব্বার ধারে নিয়ে যাও না রে। সংসারে এই অবস্থা মিলেই তো ছেলেবেলা একটাও ভালো না। চাচা আসসালামু আলাইকুম। চাচা কোনো সমস্যা হয়েছে নাকি? না রে মা, তোর মাই তো শুনলো না, আমি আর কি বলবো? তোরা যেরকম মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারিস, আমি তো সেটা পারি না। কেন চাচা, আমি তো সুন্দর করে আপনার সালাম দিয়া জিজ্ঞেস করলাম। কি ব্যাপার, পিন্টু মিয়া কি তোমার বিয়ের প্রস্তাব দিয়ে গেল নাকি? জি না, সে বিয়ে করবে তাই বলে গেল, দাওয়াত আর কি। ও আমার বাড়িতে গেছিল, গিয়ে কি বলতেছে জানো? আব্বা আমার বিয়ের ব্যাপারে সবকিছু ফাইনাল করে ফেলছে। এখন বলো তো আমারে তোমার পাত্র হিসেবে কেমন লাগে? আপনার মতামত নিচ্ছিল কিসের জন্য? আর কইও না, আমি তো তার সাথে ছোটবেলায় আশাকুটি খেলতাম না, আশাকুটি, সেটা মনে হয় এখনো মনে রাখছে। আরে তখন তো ছোটবেলা, আর এখন তো বড় বেলা। আমি কি এক সে পিন্টু মিয়ারে নিয়ে পড়ে থাকবো নাকি? তখন কি প্রেম ভালোবাসা বুঝতাম? সেসব বুদ্ধি আমার ছিল না। শোনো, কথাবার্তায় সে ভালো হইল, দেখতে তো একেবারে পেটক মার্কা। সে তো ওই বাহারি দেখতে, রাজি হয়ে যেতেন। শোনো উর্মি, আমি কিন্তু তার সম্পর্কে সবকিছু ফাইনাল জানি। তোমার সাথে তার সম্পর্ক, কত বড় সাহস, তার বাপের দিয়ে তোমার বাপের চর খাওয়াইলো। সেই কারণে তো তোমাদের সম্পর্কে ফাটল ধরলো। সবকিছুই জানি আমি। তার মানে কি আপনি এতক্ষণ আমার পরীক্ষা করতেছিলেন? তা এক প্রকার বলতে পারো। আমি হইলাম গিয়া স্পার্ক, আগুনের ফুলকি। আমারে কেউ বাইন্দা রাখবো এই 2-10 গ্রামের মধ্যে কারো সাহস নেই। তোমার এরকম একটা কিছু করতে হবে। স্পার্ক, আগুন জ্বালাইতে হবে, আগুন
যাতে ওই পিন্টু মিয়া দৌড়ায় একেবারে পাবনায় পাগলা গারোতে যায়। কিন্তু কি করব? আরে সে যখন বিয়ে করতে যাবে তুমি বরযাত্রীর সাথে যাবা, গিয়ে বিয়ে বাড়িতে তোমাদের প্রেমের সম্পর্কের কথা সবকিছু বলে দিয়ে আসবা। বুঝতে পারো না কি করবা? কিন্তু সে বিয়ে করতে গেলে আমাকে সঙ্গে নিবে কিসের জন্য? আরে গাধা, নিবে কিসের জন্য? তুমি জোর করে যাবে। আচ্ছা আপা, আপনার এই পরামর্শটা আমার অনেক ভালো লাগিছে। আপনার অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। এইবার ঠেলা বুঝবা পিন্টু মিয়া, উর্মি তোমার জীবনটারে একেবারে হাবিয়া দুজক বানাই দিবে। রবিদের খাড়া খাড়া তোরে পাইছি আজকে, তোরে আজকে আমি পাইছি। তোর এত বড় আসপর্দা, তুই আমার গায়ে হাত তুলেছিলি? এই এই বাকি যা, সরকি নিয়ে আয়, সরকি নিয়ে আয় করছি। চাচা আপনি তো কোনোদিন সরকি হাতে করেন নাই। আরে কোনোদিন সরকি হাতে করিনি, সেটা অন্য কথা। আজকে আমি সরকি হাতে করবো। নিয়ে আয় করছি, নিয়ে আয়। ও চাচা রেডিমেড তো পাওয়া যাবে না রে। শোন সগীর, শত্রুতা মেটানোর জন্য অনেক সাথ দিছি, অনেক। তো বাড়ি আইসা পর্যন্ত, মায়ের পর্যন্ত গেছি, তাও কিচ্ছু কই নাই। খাতি হবে, খাতি হবে স্যার। কেন খাতি হবে? সগীরের ছেলের সাথে তোর মেয়ের সম্বন্ধ, তুই একটা বরগাছ আসা, তুই এত বড় সাহস পালি কোথায়? তুই জানিস সগীরের সম্পত্তির কানাকড়ি তোর কাছে আছে? থাকবি কোন জায়গার থেকে? সগিরির বাপের মতো তো আমার বাপ টিপসই জালিয়াতি করে সম্পত্তি দেয় নাই। ওই বাকি গেছে নাকি রে? ওই বাকি জিজ্ঞেস করে জালিয়াতি চাওয়ার কাছে। এত বড় আসপদ্দ আমার মরহুম আব্বাজান রে, তুই এত বড় খারাপ কথা করতে পারলি? তোর আর ছাড়বো না। ও ছোট মা, এই আব্বা কি শুরু করেছে? আব্বার কি এখন মারামারির বয়স নাকি? এই রবিজান চাচা, বাড়ির উপরে এসে এই ব্যবহার করা কিন্তু ঠিক হচ্ছে না। এইটা কিন্তু কোনো ফর্মুলায় পড়ে না।